ওই মুহররম কারবালার মাঠে তাবুতে ইমাম হুসাইন তিনি স্বপ্ন দেখছেন। আমার রাসূল ডাক দিয়ে বলতেছেন, নাতি রে, ও ভাই হুসাইন, আয় আমার বুকে আয়, আগামী কাল তোর জীবনের শেষ দিন, সন্ধ্যাবেলায় তুই জান্নাতে আমার সাথে দেখা করবি। ইমাম হুসাইন বোনকে জড়ায় কই, বোন কানবি না, কানবি না, কারবালা আমার নানা এই কারবালার কুতে আমারে কইছে, মনে হয় আজকের দিনটি আমার শেষ দিন। আমি গত রাইতে স্বপ্নে দেখছি আমার নানায় কইতেছে সন্ধ্যার সময় নানার সাথে আমার জান্নাতে দেখা হইব। জয়নব কান্না শুরু করে দিছে। আমার নবী মায়ার নবীর নাতি হুসাইন কয়, বোন রে তুই কানবি না, তুই যদি কান্দো তাহলে বাকিরা কি করব? এখনই যদি কান্না শুরু করো, আমার মৃত্যুর পর শহীদ হওয়ার পর তোমাদের অবস্থা কি হবে? মাতম কইরো না, কইরো না। এই অবস্থায় হুসাইন যুদ্ধের সাজে সজ্জিত হইয়া যেই মাত্র তাবু থেকে বের হইবেন, এমনি তিনি শুনতে পেলেন তাবুর ভিতরে ছোট একটা বাচ্চার কান্নার আওয়াজ। হুসাইন দৌড় দিয়া তাবুর ভিতরে ঢুইকা দেখেন তার দুধের শিশু আলী আসগর মার কুলে কাঁদতেছে। মায় কইতেছে, স্বামী গো, ও স্বামী দেখো তোমার আলী আসগরের মুখটা সাদা হয়ে গেছে, জিহ্বাটা বের হয়ে আছে পানির তৃষ্ণায়। দেখো না আজকে 3 দিন আমি কিছুই দিতে পারি না, আমার বুকের দুধও শুকায় গেছে গো স্বামী। আমরা পানি না খাইয়া কোন রকম টিকে আছি, কিন্তু আমার দুধের বাচ্চা আলী আসগর কেমন করে আমি তারে বুঝ দিব? জিহ্বাটা তো বের হয়ে আসছে। ওগো স্বামী একটু দেখো না, আমার দুধের বাচ্চা আলী আসগরের জন্য একটু পানির ব্যবস্থা হয়নি। হুসাইন সাথে সাথে দুধের বাচ্চা আলী আসগরের কুলে নিয়া তাবু থেকে বের হইয়া দুশমনের দিকে এইভাবে হাতটা দিয়ে জাগায় কয়, এ কুফার মানুষেরা, এই যে একটু তাকায় দেখো, আমার দুধের বাচ্চা আলী আসগর দুশ্মনী আমার সাথে, আমার বাচ্চার সাথে না, আমার দুধের বাচ্চার সাথে তোমাদের কোনো দুশ্মনী না রে। আমার দুধের বাচ্চাটা পানির তৃষ্ণায় জিহ্বাটা বের হয়ে আইছে। দেখো এই ফুরাতের পানি কত গরু খায়, ছাগলে খায়, শিয়ালে খায়, ফুরাতের পানি কত কুকুরে খায়, তোমরা দিবানি গো নবী পরিবারের একটা দুধের বাচ্চার জন্য 1 ফোঁটা পানি, এই পানিটা তোমাদের কাছে ভিক্ষা চাই। আমার দুধের বাচ্চা আলী আসগরকে বাঁচানোর জন্য একটু ভিক্ষা চাই, পানি ভিক্ষা চাই। এই বইলা ইমাম হুসাইন আলী আসগরকে মাথায় লইয়া তিনি সামনের দিকে যাইতেছেন। মনে করছেন মনে হয় দুশ্মনে একটু মায়া লাগছে, কিন্তু না গো না, বিন্দু পরিমাণ মায়া সেদিন সীমারের দলের ছিল না। এমন ভাবে একটা তীর মারলো, এই তীরটা ছিল বিষ লাগানো তীর। এই তীরটা ঈশা হুসাইনের হাতের মধ্যে তার কলিজার টুকরা সন্তান আলী আসগর এই ছোট্ট দুধের বাচ্চার বুক দিয়া তীরটা ঢুকছে, ওই দিক দিয়া তীরটা বের হয়ে গেছে। বাবার হাতে ছেলের লাশ, ইমাম হুসাইনের হাতের মধ্যে দুধের বাচ্চাটা লাফাইতে লাফাইতে চলে গেল, দুনিয়া থেকে বিদায় নিল। পানি খাওয়া আর হুসাইনের বাচ্চার হলো না, আলী আসগরের দুধ পানি খাওয়ার হলো না। সাথে সাথে বাচ্চাটার লাশটা নিয়ে তাবুতে আবার ফিরে আসছে। মায় তো মনে করছে আমার আলী আসগর পানি খাইয়া মনে বাপে নিয়ে আইছে, কিন্তু দেখে আকাশে আইনে কয়, বিবি গো নেও তোমার আলী আসগরে নেও, দুনিয়ার পানি না জান্নাতের পানি পান করে ফেলছে। জান্নাতের পানি 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 পান করে ফেলছে, আর তোমাকে পানির জন্য যা সাতাবে না, কষ্ট দিবে না, নেও বাচ্চা নেও। এই বইলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এইবার অত্যন্ত ক্ষিপ্র হইয়া যুদ্ধ চালাইতে চালাইতে অনেকগুলি দুশমনরে খতম কইরা ঘোড়ার পিঠে সওয়ার হইয়া একদম ফুরাত নদীতে যায় ঘোড়া নিয়ে নামছেন। নামিয়া পানিটা এইভাবে হাতে নিছেন, পানিটা খাইবেন। যেই মাত্র ইমাম হুসাইন পানিটা কাছে নিছেন, তখন ইশায়া দেখেন এই পানির মধ্যে ছোট কলিজার টুকরা সন্তান আলী আসগরের ছবি ভাসিয়ে উঠছে। হুসাইন কান্দে আর কই, মালিক আমার আলী আসগর যে পানি পান করতে পারে নাই, আমার
আমার সাথীরা যেই পানি পান করতে পারি নাই, এই পানি আমার গলা দিয়া যাবে না। হুসাইন পানিটা পান করতে পারলেন না। ভাইরা বন্ধুরা, পানিটা হাত থেকে ফালাই দিলেন। মুহূর্তের ভিতরে বৃষ্টির মতো তীর আসা শুরু হইল। ইমাম হুসাইন তিনি সাথে সাথে নামাজে দাঁড়ায় গেলেন, ফুরাতের পরে নামাজে দাঁড়ায় গেলেন। দুশমন ওনার চতুর্দিক দিয়ে ঘেরাও করে ফেলল। তীর আর বললম শরীরের মধ্যে পড়তেছে। হুসাইন শুধু ডাক দিয়া কই, একটু হিসাব হবে তোদের সাথে, আমার হিসাব হবে কিয়ামতের ময়দানে আমার নানা জানের সামনে। সাজদায় যাবেন, সীমার কয় হুসাইনের মাথাটা কেডায় কাটবা? একজন সেনায় কয় সম্ভব না, আমাদের পক্ষে সম্ভব না। সীমারে কয় মাথাটা কাটটা আমাদের সেনাপতি ইয়াজিদের কাছে নিয়ে দেওয়া লাগবে। কেউ সাহস করে না। সীমার কয় কামটা আমি করব। ইমাম হুসেন যখন নামাজের সেজদায় গেছেন, তখন সীমার ইমাম হুসেনের কল্লাটা আলোক করে ফেলছে। নাউজুবিল্লাহ। এই কল্লাটা আলোক কইরা কল্লাটা লইয়া সে চলে যাইতেছে উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে। ভাইরা বন্ধুরা, ওরে যুবক, ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কল্লা নিয়ে গেল উবাইদুল্লাহর কাছে। উবাইদুল্লাহ কল্লা পাঠাইল ইয়াজিদের কাছে। ইয়াজিদ কল্লা দেখলো, কল্লা দেইকা সে বলছিল আমি তো হত্যা করতে বলি নাই, হত্যা তোমরা কেন করছো? এই কথাটা সঠিক, কিন্তু এই এতটুকু বলার দ্বারা ইয়াজিদ কখনো নিরপরাধ হয় না। কারণ ইমাম হুসাইন এবং তার পরিবারকে যারা হত্যা করলো, এদের বিচার কেন ইয়াজিদে করলো না? যদি বিচার করত তাহলে ইয়াজিদকে আমরা নির্দোষ বলতাম। যেহেতু বিচার করে নাই, খুনি বুক ফুলায় হাঁটছে, তাহলে বোঝা গেল ভিতরে ভিতরে খুন করার নির্দেশটা ইয়াজিদের ছিল। না না, কারবালা মানে হাচ্চন হুচ্চন কইয়া কান্নাকাটি করার নাম নয়। কারবালার ইতিহাস যদি তুমি স্মরণ করে যুবক, সেখান থেকে তুমি যা পাইবা সেটা হলো মুসলমান কখনো বাতিলের সামনে মাথা নত করে না। মুসলমান মনে করে দুনিয়াতে আইসি একদিন, যাব একদিন। মুসলমান মনে করে যদি হকের পক্ষে, সত্যের পক্ষে জীবন দিতে হয় জীবন দিব, তবু মিথ্যার সামনে মাথা নত করব না। এই শিক্ষা হলো কারবালার শিক্ষা। ঠিক কিনা জোরে কও। ভাইরা বন্ধুরা, আল্লাহ নবীর কলিজা টুকরা নাতি হাসান হুসাইন মায়ার নবীর কাঁধে উঠতেন, নবীজি আদর করতেন। মসজিদে নামাজে যখন নবীজি সাজদার মধ্যে চলে যাইতেন, সাহাবায়ে কেরাম তারা দেখতেন হাসান হুসাইন নবীজির কাঁধের মধ্যে উঠে যাইতেন। নবীজি সাজদা, তখন হাসান হুসাইন নবীর কাঁধে উঠছেন। আল্লাহ নবী তাদেরকে ধমক দিতেন না, মারতেন না, গালমন্দ করতেন না। একদিন হাসান হুসাইন কয়, নানা গো, বন্ধুরা বন্ধুরা কিভাবে তো আমরা দেখি ওরা সুন্দর করে তো অনেকেই ঘোড়া দৌড়ায়, আমাদেরও ঘোড়া দৌড়াতে মন চায়। রসুল কয়, আমি ঘোড়া কিনা দিমু কোত্থেকে? গরিব মানুষ। তবে দুনিয়ার ঘোড়ার চেয়ে যদি উত্তম ঘোড়া আমি তোমাদেরকে দেই তাহলে তোমরা খুশি হবানি। হাসান হুসাইন কয়, না না, দুনিয়ার ঘোড়ার চেয়ে যদি উত্তম ঘোড়া আপনি দেন অবশ্যই আমরা খুশি হব। আল্লাহ নবী নিজেই তখন মসজিদের ভিতরে দুই পা আর দুই হাতটা মসজিদের ভিতরে দিয়া নবীজি নিজে ঘোড়া হইয়া হাসান হুসাইনকে নিজের পিঠে উঠায় দিছে। হাসান হুসাইন কই, না না, ঘোড়ার তো লাগাম থাকে, আমাদের ঘোড়ার লাগাম কই? ঘোড়া তো ডানে বামে নেওয়া যায়, কিন্তু আমরা আমাদের ঘোড়ারে কেমনে কোন দিকে নিব? আল্লাহ নবীর চুল ছিল লম্বা চুল, নবীজি চুলটা ধরে বলেন, বাইরে এই যে তোমাদের ঘোড়ার লাগাম। আল্লাহু আকবার। ডান দিকে আমারে নিতে চাও, আমার ডান কানে টান দিবা, ডান দিকে আমি তোমাদের নিয়ে যাব। বাম দিকে নিতে চাও, আমার বাম কানে টান দিবা, বাম দিকে আমি তোমাদের নিয়ে যাব। একটু আওয়াজ দেওয়া যায় না? আল্লাহু আকবার। মুসলমানের আওয়াজে আল্লাহু আকবার। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের ভিতরে ঢুকলেন।
আল্লাহ নবী ঘোড়া, হাসান হুসাইন নবীকে ঘোড়া দৌড়ায়। হযরত ওমর এই দৃশ্যটা দেখা মাত্রই ওমর বলতেছে, হাসান হুসাইন রে, এ তোমাদের ঘোড়াটা কত দামি, দুনিয়াতে এত দামি ঘোড়া হয় না। নবীজি তখন ওমরের দিকে তাকায় বলে, ওমর ঘোড়াটা শুধু দামি দেখছো, কিন্তু ঘোড়ার পিঠে যারা সওয়ার, এই সওয়ারিটা কত দামি এটা তো বললায় না। আল্লাহ নবীর মহব্বত সাহাবায়ে কেরাম তারা দেখছেন। হাসান হুসাইনের প্রতি নবীজির কি পরিমাণ ভালোবাসা, কি পরিমাণ ভালোবাসা ছিল। হাসান হুসাইন যদি কখনো ঘরের মধ্যে খানা না পাইতেন, মার কাছে যদি তারা বিরক্ত করতেন, মা গো পেটে ক্ষুধা লাগছে আমাদের খানা দেন, মা তখন কইতো, বাবা ঘরে কিছুই নাই খানা দানা, মায়ের রান্না করতেছি দেখি কিছু ব্যবস্থা হয় কিনা। এই অবস্থায় হাসান হুসাইন তারা কইতো, মা ও মা তুমি রান্না করো, পেটের যন্ত্রণা সইতে পারি না। তবে নানার কাছে যাই, নানার চেহারার দিকে যখন তাকাই তখন আমাদের পেটের ক্ষুধার কথা মনে থাকে না। মদিনার মসজিদের ভিতরে তারা ঢুকতো, নবীজির চেহারা দেখা মাত্র তাদের পেটের ক্ষুধা ভুলে যাইত। একদিন হুসেন ডাক দেয়া বলতেছে, নানা গো, ও নানা একটা প্রশ্ন করি, আপনি বলেন তো, আপনি দামি না আমি দামি, আপনি বড় নাকি আমি বড়? আল্লাহ নবী বলেন, নাতি এত সুন্দর প্রশ্ন তুমি করেছ, তুমি কও তুমি বড় না আমি বড়, তুমি কও আমি কইব না। হুসেন তখন কয়, ছোট্ট হুসেন কয়, নানা জান আমি যদি কই তাহলে আমি বড় আপনার থেকে, আপনি ছোট আমি বড়। নবীজি মুস্কি হেসে বলতেছেন, নানা আমি ছোট তুমি বড় কোন যুক্তিতে তুমি কইছো একটু আমার কৌতো দেখি। হুসেন তখন যুক্তি দিয়া বুঝাইতেছে, নানা গো, ও নানা আমি কয়েকটা প্রশ্ন করি আপনি জবাব দিয়েন। এক নম্বর প্রশ্ন হলো আপনার বাবার নাম কি? নবীজি কয়, আমার বাবার নাম হলো আব্দুল্লাহ। হুসাইন কইবা, নানা আপনার বাবা আব্দুল্লাহ, খালি আব্দুল্লাহ, আগে পরে কিছুই টাইটেল নাই। মানুষ কয়জনে চিনে আব্দুল্লাহ? কয়জন মানুষই চিনবে? কয়জন মানুষই জিগাইলে বলতে পারবে আপনার বাবার নাম কি? কিন্তু নানা গো, আপনি জানেননি আমার বাবার নাম কি? আল্লাহর নবী বলতেছেন, তোমার বাবার নাম কি তুমি কও। তখনই হুসেন কো, আমার বাবার নাম হলো আলী। খালি আলী না, নামের আগে হলো শেরে খুদা। আল্লাহু আকবার, জোরে কও। খালি আলী না গো নানা, নামের আগে হলো শেরে খুদা, আল্লাহর সিংহ। আল্লাহর নামের আগের টাইটেল হলো শেরে খুদা। আমার বাবা কে জানেননি? ও নানা, আমার বাবা হলেন জান্নাতে, দুনিয়াতে 10 জন সার্টিফিকেট পেয়েছেন যে সাহাবী, তাদের মধ্যে একজন হলেন আমার আব্বা। সুবহানাল্লাহ। দুনিয়ার থেকে যিনি জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, চিনে না এমন কে আছে? হায়দার আলী চিনে না এমন কে? বীরত্বের ইতিহাস যার পিছনে গাথা, মুসলমানদের ইতিহাস পড়লেই যে আলীর নাম, সেই আলী হলেন আমার আব্বা। আর আপনার আব্বার নাম হলো আব্দুল্লাহ। খালি আব্দুল্লাহ কেউ চেনে না, অতএব বাবার দিক থেকে আমি আপনার চেয়ে বড়। আল্লাহ নবী মুস্কি হাসেন। নবীজি মুস্কি হাসে বলেন, নাতি ভাইরে এত সুন্দর করে তুই বুঝাই দিলি, আর কি আছে একটু কও। তখন হুসেন কয়, নানা জান একটু কন্ত দেখি আপনার আম্মার নাম কি? নবীজি বলেন, আমার মার নাম হলো আমেনা। এমনি হুসেন বলতেছেন, নানা গো আমেনা আপনার মায়ের নাম হয়তো কিছু মুসলমানে জানবে, যারা ইসলামের কিছু ইতিহাস পড়ছে তারা জানবে, সবাই কিন্তু আপনার মার নাম আমেনা এই কথাটা সবাই জানবেও না। তবে খালি আমেনা, ইসলামের ইতিহাসে তার এত নাম নাই। কিন্তু আমার মার কে, আমার মা কে, আমার মার নাম কি আপনি জানেননি? আল্লাহু আকবার, জোরে বল। ও না না, আমার মার নাম
জানেননি, আমার মাকে আপনি চিনেননি। নবীর আমার মাকে চিনেন, আমার মাকে আপনি চিনেননি, মায়ার নবী চিনেননি। আপনারা কি বলেন? আরো জোরে কোন নবী চিনেননি? হুসাইনের মাকে কথা কন না কেন? নবীজির মেয়েই তো হুসাইনের মা। আল্লাহ নবীর হুসাইন কইতেছে আমার মারে আপনি চিনেন? আল্লাহ নবী মুস্কি হেসে বলেন, হুসাইন একটু কও তো তোমার মাকে। চিনি না। কনা না গো, আমার মা খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জান্নাতের সকল মহিলাদের সরদারিনী যিনি হবেন, সকল মহিলাদের সরদার যিনি হবেন, তিনি হলেন আমার মা। জানেননি গো নানা, আমার মার আর একটা পরিচয় আছে। রাসূল কই কি পরিচয় একটু কও? আমার মা হলেন রাহমাতুল লিল আলামিন, সকল নবীদের নবী, শ্রেষ্ঠ নবী, আখিরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর কলিজার টুকরা মেয়ে। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। আরো আসতে কইবেন? আল্লাহ নবী মুস্কি হেসে বলেন, আর কি? হুসাইন কয় না না, মার দিকটা বিবেচনা করলো আমি আপনার চেয়ে বড়। এবার আল্লাহ নবী কয় আর কি একটু কও? হুসাইন এবার কয় না না, এবার আপনার আমি জিজ্ঞাসা একটু কোন তো আপনার নানার নাম কি? আপনার? রাসূল কয় আমার নানার নাম ওয়াহাব জুহরি। হুসাইন কয় ওয়াহাব জুহরির নাম আমিও শুনছি না। মুসলমানের সম্পর্ক থেকে আমি তো ভালো করে চিনি না, কয়জনে ওয়াহাব জুহরিকে চিনে? কিন্তু নানা গো আপনি জানেননি আমার নানাকে? আল্লাহ নবী তো কোন মুস্কি আসেন। নবী কয় নাতি একটু ক, একটু ক, একটু তোর মুখে আমি শুনতে চাই রে। এত সুন্দর করে তুমি বলতেছো, এত মায়া করে তুমি শোনাইতেছো, তোমার মুখের কথাগুলি আমার শুনতে বড় ভালো লাগতেছে। হুসাইন তখন বলতেছে নানা গো, ও নানা জানেননি আমার নানা কি? আমার নানা হলেন রাহমাতুল লিল আলামিন, সরওয়ারে দু জাহান, কুল কায়নাত আল্লাহ যেই নবীর উসিলায় বানাইছে, सब नबीर नबी जिनी, जो नबियों का नबी हो, जो रसूलों का रसूल हो। जे नबी दुनियाते शुधु नबी नन, जे नबीर नबुवत आखिरातेर जमिनेও চলবে। আল্লাহু আকবার। জোরে কও। হাশরের ময়দানে কোন নবীর নবুয়ত চলবে না, কিন্তু আমার নানার নবুয়ত হাশরের ময়দানেও চলবে। আল্লাহু আকবার। জোরে বলেন। আল্লাহ নবী অবাক নয়নে নবীজি হুসাইনের কথা শুনতেছেন। আল্লাহ নবী হুসাইনের কথাগুলা শুনতেছেন আর বলতেছেন নানা, সেই নানাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার আপনি কোন নানার দিক দিয়ে আমি কত বড়? তাহলে কোন দিক দিয়েই তো আপনি বড় না, সব দিক দিয়ে আমি বড়। এজন্যই আমি কইছি আমি আপনার চেয়ে বড়। कौनैन मुख्तार खुदा तुमको बनाया, कौनैन मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया। मौला मेरा आका मेरा रहमत की नबी है, तजदार मदीना है तुम्हारे अरबी है, तजदार मदीना है तुम्हारे अरबी है। आवाज दिया बोलेन अल्लाहु আকবার। বাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম, এইবার আসুন আমরা কারবালায় ঢুকি। একটু বুঝলাম হুসাইনের প্রতি নবীজির মায়া, নবীজির দরদ। সেই ইমাম হুসাইন ইয়াজিদের খেলাফত, ইয়াজিদের হাতে বায়াত নিলেন না। আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পর 61 হিজরির ঘটনা। আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও ছিলেন নবীর একজন সাহাবী, কাতিবে ওহী, ওহী লিখক যতজন ছিলেন একজন ছিলেন আমির মুয়াবিয়া। আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়া মুসলমান কোনো কথা বলতে পারে না, সমালোচনা করতে পারে না, কারণ তিনি আল্লাহ নবীর ডাইরেক্ট সাহাবী। আর সাহাবায়ে কেরামের সমালোচনা কোনো মুসলমান
আহলে সুন্নাতুল জামাত আকীদা যার ভালো, কখনো সাহাবীদের সমালোচনা কইরা খাঁটি ঈমানদার হওয়া যায় না। আওয়াজ আসতে কেন জোরে কোন? সাহাবায়ে কেরাম তাদের সমালোচনা কইরা খাঁটি ঈমানদার হওয়া যায় না। এজন্যই ভালো করে ইয়াদ রাখবেন, রাসূলকে আসহাবী কান নুজুম বিআইয়িহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এক একজন সাহাবীর আকাশের নক্ষত্র বানায় পাঠাইছে। অতএব আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, এই ছেলের নাম হলো ইয়াজিদ। আমির মুয়াবিয়ার ছেলের নাম হলো ইয়াজিদ। ইয়াজিদের যত অপকর্ম, ইয়াজিদের এই অপকর্মর কারণে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দেয়া যাবে না। ছেলের দোষের কারণে বাপরে দোষী বলা যাবে না। যদি কেউ দোষে তাহলে খাঁটি ঈমানদার দাবি করতে পারবে না, আহলে সুন্নাতুল জামাতের আকীদা ভুক্ত হবে না। কারণ মুসলমান ভালো করে মনে রাখো, আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পর, আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পর ওনার ছেলে ইয়াজিদ ক্ষমতায় বসলো। কিন্তু ইয়াজিদ খলিফা হওয়ার পর মদিনার মক্কা মদিনার মানুষ তারে খলিফা হিসেবে মেনে নিতে চায় না, কেউ তারে মেনে নেয় না। কারণ কি? কারণ হলো ইয়াজিদের চরিত্র বেশি ভালো ছিল না। ইয়াজিদের চেয়ে আমলের দিক দিয়া হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বগুণে তিনি গুণী ছিলেন। এজন্য মদিনার মানুষ, মক্কার মানুষ তারা সবাই বলতে লাগলো, এমনকি মুসলিম জাহানের অধিকাংশ মানুষ মনে করতে লাগলো আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পর খলিফা হওয়ার উপযুক্ত হলেন নবীর কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন হলেন উপযুক্ত। সবাই মনে করলো যে হুসাইন যদি খলিফা হন তাহলে একজন উপযুক্ত মানুষ আমরা পাইলাম, তার হাতে বায়াত নিব। কিন্তু আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার ইন্তেকালের পর ইয়াজিদ ক্ষমতায় বসে গেল। বাবা মরার পরে ছেলে বসে গেল। বসে সে তার চারদিকের লোকবল, সৈন্যবল যারা ছিল সব ক্যাপচারে নিয়ে নিল। খুব চালাক ছিল ইয়াজিদ, খুব চালাক। অল্প সময়ের ভিতরে বাবা দুনিয়া থাকতেই বাবার যে সেনাবাহিনী আসছিল, ফৌজ আসছিল, সবার সাথে সখ্যতা সে তৈরি করেছিল। বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করেছে ইয়াজিদ, ও বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করে যুদ্ধে সে জয়লাভও করছে। অনেকটা যুদ্ধের কৌশল তার জানাও ছিল। সে মোটামুটি দেশ পরিচালনা করার সত্য কথা যেটা, এটা তো বলতেই হবে, ইতিহাস তো লুকানোর বিষয় না। আল বেদায়া ওয়ান নেহায়া কিতাবের ভিতরে লিখছেন মোটামুটি যুদ্ধ পরিচালনা করা, দেশ চালানি, এগুলার জন্য জ্ঞান ইয়াজিদের কম আছিল না, যথেষ্ট জ্ঞান আছিল। খুব চালাক আছিল, খুব সাহসী আছিল। দোষ একটাই, আমল বালা না, আখলাক বালা না। আমলের দিক দিয়া ইমাম হুসাইন তার চেয়ে অনেক ভালো ছিলেন। কথাটা বুঝে আসছে ভাই? আমার ভাইরা, বন্ধুরা, যুবক, এইবার একটু মন দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করেন। হুসাইন ইয়াজিদের হাতে বায়াত নেন না। মদিনার মানুষ তারা সাফ সাফ জানায় দিল, হুজুর আমরা ইয়াজিদের হাতে বায়াত নিব না। মক্কার মানুষেরও জানায় দিল, হুজুর আমরা ইয়াজিদের হাতে বায়াত নিব না গো, আমরা আপনার হাতে বায়াত নিব, আপনার হাতেই আমরা বায়াত নিব। মদিনার গভর্নরের কাছে ইয়াজিদ ইসলামী সাম্রাজ্য যখন দিন দিন বড় হতে লাগলো, সুবিধার জন্য রাজধানী পরিবর্তন করে ইরাকের কুফায় নিয়ে গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতা যখন আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে হস্তান্তর করেন, তখন আমিরে মুয়াবিয়া তিনিও আবার ইরাকের কুফা থেকে রাজধানী সরাইয়া সিরিয়ার দামেস্কে নিয়ে আসলেন। বর্তমানে সিরিয়ার মধ্যে যে যুদ্ধ চলছে রে যুবক, ওই সিরিয়ার ইতিহাস রক্ত মাখা ইতিহাস। সিরিয়ার জমিন, সিরিয়ার দামেস্কের রাজধানী
আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজধানী বানাইলেন সিরিয়ার দামেস্কে। ইনার ইন্তেকালের পর ইয়াজিদ যখন ক্ষমতায় বসলো তখন ইয়াজিদও রাজধানী বাপের রাজধানী সেই দামেস্কের মধ্যে রাজধানীতে বসলো। কিন্তু মক্কা মদিনা এরকম বিভিন্ন দেশ ছিল, এই দেশগুলার মধ্যে তাদের গভর্নর নিযুক্ত ছিল। বিভিন্ন দেশ বিভিন্ন জায়গায় গভর্নর ছিল। সরায় সেটা গভর্নর, মদিনার গভর্নর, মক্কায় গভর্নর। মদিনার গভর্নর মক্কার গভর্নরের কাছে ইয়াজিদ খবর পাঠাইল, মদিনার মানুষকে কও আমার হাতে যেন তারা বায়াত নেয়, মক্কার মানুষকে কও আমার হাতে যেন বায়াত নেয়। কিন্তু মদিনার মানুষ কয় না, আমরা ইয়াজিদের হাতে বায়াত নিব না। নবীজির কলিজার টুকরা নাতি হুসাইন থাকতে আমরা ইয়াজিদের হাতে বায়াত নিব না। ইয়াজিদ তখন মদিনার গভর্নরকে বলতেছে, তুমি সবার আগে হুসাইনের বায়াত নেও। হুসাইন যদি আমার কাছে বায়াত নেয় তাহলে তার অনুসারী আর কেউ থাকবে না। যদি হুসাইন আমার হাতে বায়াত নিতে অস্বীকার করে তুমি বইল আমি সৈন্য বাহিনী পাঠাইয়া তার সঙ্গে যুদ্ধ করব। মদিনার গভর্নর ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার দরবারে ডাকা আনলো। আইনা বলতেছে, হুজুর দামেস্ক থেকে অর্ডার এসেছে, খলিফার অর্ডার, আপনার বায়াত নিতাম। আপনি আমার কাছে বায়াত নেন, ইয়াজিদের পক্ষ থেকে আপনি বায়াত নেন। আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ইয়াজিদ, ইয়াজিদের পক্ষ থেকে আপনি আমার সাথে বায়াত নিবেন। যদি না নেন তাহলে যুদ্ধের জন্য তৈরি হন। খলিফা আপনার সাথে যুদ্ধের ঘোষণা করেছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অসম্ভব, আমি বায়াত নিব না। আমি কিছুদিন দেখব ইয়াজিদ কেমনে দেশ চালায়। যদি দেখি সে ভালো চালাইতেছে, ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করেছে, তাহলে আমি তার হাতে বায়াত নিমু। এর আগে আমি নিমু না, আমি কিছুদিন দেখমু। কারণ অধিকাংশ মুসলমান তারে খলিফা চায় না। ঠিক কিনা জোরে বলেন? জনগণের মতের বাইরে গিয়া ক্ষমতা দেখাইয়া বইলে এটা বেশি দিন টিকেও না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় আমাকে একটু সময় দেওয়া লাগবে। মদিনার গভর্নর, একটু মন দিয়ে ইতিহাসটা আপনার শুনবেন। আমি নির্ভরযোগ্য কিতাব থেকে বলতেছি ইতিহাসটা, যে ইতিহাসটা লেখছেন আল বেদায়া ওয়ান নিহায়া কিতাবের ভিতরে এই তরজে। হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় আমাকে কিছুদিন সময় দাও। কিন্তু মদিনার গভর্নর কয় ইমাম আপনাকে সময় দেওয়া সম্ভব নয়, সময় আমার হাতে নাই গো, আপনি তাড়াতাড়ি করে বায়াত নেন। যদি না নেন তাহলে আমি আপনার একটা অনুরোধ করি, আপনি মদিনা ছেড়ে মক্কায় চলে যান। কারণ আমার প্রতি নির্দেশ রয়েছে আপনাকে যেন আমি বন্দী করি। যদি আপনি বায়াত না নেন তাহলে আমি যেন আপনাকে বন্দী করি। আমি আপনাকে বন্দী করা সম্ভব না, মদিনায় আপনারে বন্দী করে আমি রাখতেও পারবো না। জেলখানা ভেঙ্গে মদিনার মানুষ আপনাকে ছাড়ায় নিয়ে যাবে। যেই মদিনায় আপনার নানা শুয়েছেন রহমতের নবী সরওয়ারে দুজাহান, ওই নবী ওই মদিনায় আপনারে যদি আমি জেলখানায় বন্দী করে রাখি, জেল ভেঙ্গে মদিনার মানুষ আপনারে নিয়ে যাবে। ঠিক কিনা জোরে কও? অতএব না, আমি আপনার একটা প্রস্তাব দিই, আপনি মক্কায় চলে যান। এই কথা বলতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মক্কায় চলে গেলেন, পরিবার সহ তিনি মদিনা থেকে মক্কায় চলে গেলেন। মক্কায় তখন বেশ কয়েকজন জলিলুল কদর সাহাবী তারা সেখানে থাকতেন। ভাইরা বন্ধুরা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা মদিনা মক্কায় তখন থাকতেন। সবাই ইমাম হুসাইনকে তারা সংবর্ধনা জানায়, সুস্বাগতম জানায় মক্কায় তারা নিয়ে যায়। মক্কায় কিছুদিন থাকার পর হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কুফা থেকে অনেক চিঠি পাইলেন। কি পরিমাণ চিঠি? প্রায় 350 চিঠি। এখনের যুগ তো হলো মোবাইলের যুগ, আর এর আগের যুগ ছিল চিঠির যুগ। 350 চিঠি আইছে কুফা থেকে। কোত্থেকে আইছে? জোরে বলেন না, কোত্থেকে আইছে? কুফা। কোথায়? ইরাকের কুফা। যে কুফা নগরীতে হযরত ইমাম হুসাইনের আব্বা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাজত্ব ছিল।
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত চালাইছেন, রাজধানী মদিনায় ছিল না কুফায় ছিল? ভালো করে কথাগুলো ইয়াদ রাখতে হবে, এগুলা কিন্তু সাধারণ জ্ঞান। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজধানী বানাইছেন মক্কা মদিনায় না ইরাকের কুফায়? ইরাকের কুফায়। ইরাক পর্যন্ত হযরত ওসমান গনি, আবু বকর, ওমর, ওসমান এই তিনজনের খেলাফতকালীন সময়ে ইসলামী হুকুমতের রাজধানী ছিল মদিনায়। ইসলামী হুকুমের রাজধানী। কুফার মানুষরা আলীর প্রতি দুর্বল হবেই তো, কারণ আলী তো কুফার মানুষকে নিয়ে তিনি রাজত্ব পরিচালনা করেছেন। এজন্য কুফার মানুষরা তারা চিঠি পাঠাইল, মক্কায় চিঠি পাঠাইল হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। চিঠির ভাষা ছিল একটাই, ইমাম আমরা আপনার হাতে বায়াত নিব, আপনি কুফায় চলে আসেন, আমরা ইয়াজিদের হাতে বায়াত নিব না, আমরা আপনার হাতে বায়াত নিব, আপনি ইয়াজিদের চেয়ে অনেক বেশি উপযুক্ত। এইভাবে চিঠি আসলো। হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিলুল কদর সাহাবায়ে কেরামের সাথে পরামর্শ করলেন, কিন্তু সাহাবায়ে কেরাম তারা নিষেধ করলেন। কেউ এই কথা কর নাই, ঠিক আছে আপনি কুফায় যান। সবাই কইছেন আপনি যায়েন না, কুফার মানুষকে বিশ্বাস করা যায় না, কারণ এরা আপনার বাবা আলীর সাথেও গাদ্দারি করছে। কুফার মানুষ আপনার বাবা আলীর সাথেও গাদ্দারি করছে, অতএব আপনি কুফার মানুষের চিঠির উপরে ভরসা কইরা আপনি কুফা যায়েন না। ইমাম হুসাইন কয় ওদের মনের হালত তো আমিও জানি না, আপনারাও জানেন না। এরা কি সত্যিকার অর্থে তারা আমাকে দ্বীনের দাওয়াত দিতেছে? যদি সত্যিকার অর্থে ওরা দাওয়াত দিয়ে থাকে, কিয়ামতের মাঠে যদি আল্লাহ আমারে জিগায় হুসাইন রে, কিছু মানুষ তোমার কাছে দাওয়াত দিছিল, তিনের দাওয়াত, এরা পাপিষ্টের রাজত্ব তারা চায় নেই, তারা তো চাইছিল তোমার মতো একজন নেককার। ও হুসাইন, তাদের দাওয়াত তুমি কেন রাখলে না? এই কথা যদি আল্লাহ আমারে ডাকে, আল্লাহ আমারে জিগায় কি জবাব দিব? আমার একটু যায় দেখা দরকার, কুফার মানুষ তারা আমারে কেন ডাকলো? এই বইলেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত নিলেন তিনি কুফায় চলে যাবেন। সিদ্ধান্ত নিলেন তিনি কুফায় চলে যাবেন। সৈন্য সামন্ত তিনি বেশি নিলেন না, পরিবারের লোকজন আর নিজের খাস কিছু মানুষজন লইয়া ৭২ জন মানুষ, কোন রাওয়ায়াতে এসেছে ৮২ জন, ৭২ জন ছিল ওনার সাথে যুদ্ধ করার মতো লোক, আর ১০ জন ছিল নারী আর শিশু। নারী আর শিশু নিয়ে ইমাম হুসাইন তিনি ছুটছেন কুফার দিকে। কুফায় যাবেন। এর আগে তিনি তার আপন চাচাতো ভাই মুসলিম ইবনে আকিল তিনাকে বলতেছে, এ ভাই তুই একটু কুফায় যা একটু দেখে আয়, কুফার মানুষেরা তারা যে আমার কাছে এতগুলো চিঠি লিখলো, কুফার হালতটা কি, সত্যিকার অর্থে কি তারা সঠিক জিনিসটা চায় নাকি কোনো গাদ্দারি, কোনো বাটপাড়ি, এটা বোঝার জন্য চাচাতো ভাই মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু তারে পাঠিয়ে দিলেন। তিনি গেলেন কুফায়। তিনি যাওয়া মাত্রই দেখলেন কুফার হালত বড় ভালো। কুফার মানুষেরা ওনাকে সুস্বাগতম জানাইলো। ইমাম হুসাইনের পক্ষ থেকে চাচাতো ভাই এসেছেন, আর হযরত ইমাম হুসাইন বলেছে, এরে মুসলিম, কুফার মানুষ যদি আমার হাতে বায়াত নিতে চায়, তুমি আমার হইয়া বায়াত নেওয়া শুরু কইরা দিও। আমার হইয়া এক রাইতে ১৩০০ মানুষ ওনার হাতে বায়াত নিল। হাজারো মানুষজন রাতে ওনার হাতে বায়াত নিতেছে। পরিবেশ বড় ভালো, বড় শান্ত। মুসলিম ইবনে আকিল তিনি চিঠি লিখলেন, ভাইয়া আপনি দ্রুত কুফায় চলে আসেন, কুফার মানুষ আপনাকে সত্যিকার ভাবেই তারা চায়, পরিবেশ অনেক ভালো। এই চিঠি লিখছেন, চিঠি এসে ইমাম হুসাইনের কাছে পৌঁছলো। চিঠি নিয়ে আসলো ঘোড়সওয়ার দ্বারা চিঠি পৌঁছানো হইতো। চিঠিটা পাইয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু
আর দেরি করলেন না, সন্তান বিবি বাচ্চা লইয়া সঙ্গী সাথীদের লইয়া তিনি ছুটলেন কোথায়? কই ইরাকের কুফায়। যাবেন তো যাবেন, রওনা দিয়া দিছেন। এই খবর ইয়াজিদের কাছে পৌঁছে গেল। ইয়াজিদ এই খবর পাওয়া মাত্রই তার একটা প্রভাবশালী, খুব ক্ষমতাবান, দুর্ধর্ষ একটা গভর্নর ছিল, নাম উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। ওই উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে ইয়াজিদ বলতেছে, এ উবাইদুল্লাহ, তুই দ্রুত কুফায় যা। কুফার যে মানুষগুলা হুসাইনের চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলের হাতে হাত রেখে বায়াত নিয়েছে, ওদেরকে যাইয়ে তুই দইরা দইরা জবাই করবি, এদেরকে তুই হত্যা করবি। আর হুসাইন কুফায় আসার জন্য আমার ওয়ার্ডার হলো হুসাইন যেন কোনোভাবেই কুফায় ঢুকতে না পারে, এই ওয়ার্ডার তুই অক্ষরে অক্ষরে পালন করবি। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ইয়াজিদের কাছ থেকে এই আদেশ পাইয়া ৬০০০ দুর্ধর্ষ বাহিনী লইয়া কুফায় ঢুকে পড়লো। যারাই বায়াত নিছে ইমাম হুসাইনের কাছে, মুসলিম ইবনে আকিলের হাত ধইরা তাদেরকে ধইরা ধইরা জবাই করা শুরু করলো। যেই মাত্র উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বাহিনী লইয়া সে কুফায় ঢুকছে, সাথে সাথে কুফার যে ১৩,০০০ মানুষ তারা বায়াত নিয়েছিল, মুহূর্তের ভিতরে তারা পল্টি নিল। উবাইদুল্লাহ বিন জিয়াদের বাহিনী দেইখা যুবক কেউ আর হুসাইনের দলে নাই, সবাই মুহূর্তের ভিতরে ইয়াজিদের পক্ষ লয়া নিল। নাউজুবিল্লাহ। যখন যারা কিছুক্ষণ আগেও কইছিল জীবন যাবে আপনার সাথে থাকবো, আমাদের মা জান মাল লইয়া সব সময় আপনার সাথে থাকবো, ও ইমাম হুসাইন জান যাবে তবু আপনার সাথে, মাল লাগে মাল দিব, জান লাগে জান দিব, সন্তান লাগে সন্তান দিব, যা চান তা দিব, রাতে নাই দিন নাই, যখন ডাকবেন তখন পাবেন। এই মানুষগুলা উবাইদুল্লাহ বিন জিয়াদের বাহিনী দেখা মাত্রই কোন প্রতিবাদ ছাড়া, ঝগড়া ছাড়া, বাধা দেওয়া ছাড়া মুহূর্তের ভিতরেই তারা হুসাইনের পক্ষ থেকে বদলায়া ইয়াজিদের পক্ষ নিয়ে নিল। নাউজুবিল্লাহ। মুহূর্তের ভিতরে তারা পক্ষ পরিবর্তন করে ফেলল। এইদিকে দেখা যায় উবাইদুল্লাহ ইবনে জিয়াদ হুকুম জারি করে দিল, মুসলিম ইবনে আকিলকে তোমরা কোথায় পাও, যেখানে পাও ওখান থেকে তারা ধরে নিয়ে আসো, বন্দি করো, বন্দি করো, বন্দি করো। তালাশ শুরু হয়ে গেল, মুসলিম ইবনে আকিল কোথায় আছে। খুঁজতে খুঁজতে তারা পেয়ে গেল। মুসলিম ইবনে আকিল অনেক ভালো একজন মানুষ, বড় চরিত্রবান, বড় আখলাকওয়ালা, আল্লাহওয়ালা। তিনি তার ছোট্ট দুইটা মাসুম বাচ্চা নিয়ে তিনি কুফায় এসেছিলেন। এই কুফার হালত রাইতে রাইতে এমনটা পরিবর্তন হয়ে যাবে মুসলিম ইবনে আকিল কোনোদিন কল্পনাও করতে পারেন নাই। একটা ঘরের মধ্যে তিনি লুকায় ছিলেন, কিন্তু ইয়াজিদের বাহিনী, উবাইদুল্লাহ বিন জিয়াদের বাহিনী তারা খুঁজে খুঁজে মুসলিম ইবনে আকিলকে তারা গ্রেফতার করে ফেলল, ধরে নিয়ে আসলো। ওনার চোখের সামনে ওনার নিষ্পাপ দুইটা সন্তান রে, মুসলিম ইবনে আকিলের নিষ্পাপ দুইটা বাচ্চারে ইয়াজিদের বাহিনী তারা প্রথম হত্যা করলো। এরপরে মুসলিম ইবনে আকিলকে যখন হত্যা করবে তখন বলছে, তোর মনের কোনো ইচ্ছা আছে নি ক? মুসলিম ইবনে আকিল কয়, আমার মনের শেষ ইচ্ছাটা হলো আমি আমার ভাইয়া ইমাম হুসাইনকে চিঠি দিয়া কইছিলাম তোরা ভালা, কুফার মানুষগুলি অনেক ভালো, আমার ভাই আমার কথা শুনে রওনা দিয়া দিছি, হয়তো রওনা দিয়া দিছি, আমার জীবনের শেষ ইচ্ছাটা হলো আমারে আরেকটা চিঠি তুমি পাঠাইবার সুযোগ দিবা নি গো। এই চিঠিটা আমি ভাইয়ার কাছে দিমু আর কইমু, ভাইয়া আপনি কুফায় আইসেন না, কুফার মানুষ বড় খারাপ, এরা প্রথম দিন আপনার পক্ষ নিছে, এখন আপনার পক্ষে কেউ নাই, অতএব আপনি কুফায় আইসেন না। এমন একটা চিঠি আমি আমার ভাইয়ের কাছে দিতে চাই, আমার জীবনের শেষ ইচ্ছা, যদি আপনি সুযোগটা দেন। এই কথা বলতে উবাইদুল্লাহ বিন জিয়াদ কয়, ঠিক আছে তোমার এই সুযোগ দিলাম। চিঠিটা নিয়ে তিনি লিখছেন, ভাইয়া আপনি কুফায় আইসেন না গো, কুফার মানুষ বড় খারাপ,
এরা আমার সন্তানগুলারে হত্যা করছে, আমার নিষ্পাপ অবুঝ দুইটা শিশু সন্তানরে হত্যা করছে, আমারও এখন হত্যা করবে। ভাইয়া আপনি কুফায় আইসেন না। এই চিঠিটা একজন লোকের মারফতে তিনি পাঠাইছেন। ভাইরা বন্ধুরা, এইদিকে হযরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো রওনা দিয়া দিছেন। ৭২ জন মানুষ ওনার সাথে যুদ্ধ করার মতো উপযুক্ত, আর 10 জন হলো নারী আর শিশু, ওনার অবুঝ শিশু ও দুধের বাচ্চাটা আলী আসগর, সেও মার সাথে এসেছে, দুধের বাচ্চা নিয়ে রওনা দিছে। আমি আপনাদেরকে একটা কথা প্রশ্ন করি, জবাব দিবেন, বুঝে শুনে জবাব দেন। কেউ যদি যুদ্ধ করার নিয়তে কোথাও যায়, তাহলে কি শিশু বাচ্চা আর মহিলা সাথে নেয়নি? আওয়াজ দিয়ে বলুন। মারামারি করতে মহিলা সাথে লয়ে যায়? মারামারি করতে কেউ বাচ্চা, দুধের বাচ্চা লয়ে যায়? তাহলে বোঝা গেল ইমাম হুসাইন মারামারি আর যুদ্ধ করার নিয়তে বের হন। যদি যুদ্ধ করার নিয়তে ইমাম হুসাইন বের হতেন, তাহলে দুধের বাচ্চা সাথে নিতেন না, মহিলা সাথে নিতেন। ইমাম হুসাইন রওনা দিয়া দিলেন। রাস্তায় কাছে চিঠি নিয়ে ওনাকে দিয়া দিল। কয় হুজুর কই যাইতে চান? কয় কুফায়। কয় না, কুফায় যায়েন না, কারণ এই যে নেন আপনার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলের চিঠি। চিঠিটা পইরা হযরত ইমাম হুসাইনের চোখ দিয়ে পানি পড়তেছে। ইমাম হুসাইন কান্দে, রে আমার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিল কত আল্লাহওয়ালা, কত ঠান্ডা মানুষ, আমার কথা রক্ষার জন্য চেয়ে এসেছিল কুফায়। বেঈমানরা তার দুধের দুইটা অবুঝ শিশু, নিষ্পাপ দুইটা শিশুর হত্যা করলো কোন অপরাধে? আমার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিল, তার তো কোনো দোষ নাই। দোষ থাকলে আমি হুসাইনের, আমি তারে পাঠাইছি, দোষটা থাকলে আমার, তার তো কোনো দোষ নাই। ঠিক কিনা জোরা কও? প্রতিনিধি যে যায় তার কোনো দোষ নাই। জজ সাহেব যদি আপনার ঘরে পিয়ন পাঠায়, আর পিয়নে যদি আপনার দরজার সামনে নোটিশ টানিয়ে যায়, আগামীকাল 10টায় জজ সাহেবের সাথে আপনি সাক্ষাৎ করবেন, এই নোটিশটা টানায় গেল পিয়নে, এখন দোষ কি পিয়নের? আপনি যদি কনে তোর এত বড় সাহস, তুই আমারে জজের সামনে যাইতে কোস 10টায়, আমারে চিনোস আমি কে, এ দরজা লাগাও, ওরে বান্ধ, তাহলে আপনি মানুষ না অমানুষ? অমানুষ। কারণ এই যে লোকটা আপনার ঘরে নোটিশটা নিয়ে গেছে, এই নোটিশটা তার না, তার পাওয়ার এসে লাগাই নেই, সে মাত্র একটা বাহক হিসাবে কাজ করছে। মূলত পাঠাইছে যে বাহাদুরি থাকলে তুমি তার সাথে লড়ো। ঠিক কিনা যখন বাহাদুরি থাকলে তার সাথে লড়ো। আমরা উলামায়ে কেরাম, সরকার বলেন আর বিরোধী দল বলেন, যত যা কিছু বলি, কোরআন থেকে হাদিস থেকে, আল্লাহর কথা কোরআন, নবীর কথা হাদিস, আমরা শুধু শোনায়া যাই। এই কথা আমরা কোন মৌলবীর কথা না, কোরআনের কথা মৌলবীর না, হাদিসের কথা মৌলবীর না, কোরআনের কথা আল্লাহর, হাদিসের কথা নবীর, আমরা মাত্র শোনায়া যাই। আমাদের কোনো দোষ নাই। আপনার যদি আক্রোশ থাকে, মানতে যদি আপনার কষ্ট হয়, আপনার যদি শরীর রক্ত গরম হয়, তাহলে আল্লাহর সাথে বুঝেন। যদি কোরআনের আয়াত শুনে আপনার শরীর রক্ত গরম হয়, আপনি হাদিস শুনে যদি আপনার রক্ত গরম হয়, নবীর সাথে বুঝেন, আমার সাথে কোনো দোষ না। ঠিক কিনা জোরে বলেন? মসজিদে ইমাম সাহেবের কোনো দোষ নাই, খতিব সাহেবের দোষ নাই। খতিব সাহেব মিম্বরে বৈশা সুদের বিরুদ্ধে বলছে, সুদের বিরুদ্ধে কথা কইছেন আল্লাহ, আপনার গায়ে লাগলে আল্লাহরে জিগান, কেন আল্লাহ এই কথা কইলো? খতিব সাহেবের দোষ নাই। খতিব সাহেব একটা ফিয়ন, সে শুধু একটা ভয়েস, সে শুধু একটা মউত প্রকাশ করছে আল্লাহর কথাটা। ভালো লাগলেও লাগলো, না লাগলেও লাগলো, কথাটা মৌলবীর না, কথাটা ইমামের না, কথাটা কার? আল্লাহ। তো ওই অবস্থায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই কথাটাই বললেন, আমার ভাই মুসলিম ইবনে আকিল, তার তো কোনো দোষ নাই, পাঠাইছি আমি, অপরাধ থাকলে আমার, সে মুসলিমকে কেন হত্যা করলো? কথা বলবেন না, সময় খুব কম, অল্প সময়ের মধ্যে শেষ দিব। একটু নীরব। না, আমি ফেরত যাব না। কেন, কি জন্য হত্যা করলো, এটা কারণ আমি জিগাইতেই হবে। ইমাম হুসাইন তিনি আরো ক্ষিপ্র হলেন, না, আমাকে জানতেই হবে নিষ্পাপ অবুঝ দুইটা শিশুর কি অপরাধ ছিল,
আমার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলের কি অপরাধ ছিল এটা আমার জিজ্ঞেস করাই লাগবে ইয়াজিদকে। তিনি ছুটলেন তো ছুটলেন, এইদিকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ওর কাছে ইয়াজিদ ঘোষণা দিয়ে দিল, কোনোভাবেই তুমি ইমাম হুসাইনকে কুফায় ঢুকতে দিবা না। ইয়াজিদ ঘোষণা দেওয়া মাত্রই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ৬০০০ বাহিনী লইয়া সে রওনা দিয়া দিল, কুফা থেকে বের হলো। মক্কার রাস্তায় ইমাম হুসেনকে যেখানে পাবে, যেই রাস্তায় পাবে, যেই জায়গায় পাবে, এখানেই সে আটকায় দিবে, সামনের দিকে বাড়তে দিবে না, কুফার দিকে যেতে দিবে না। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসতেছেন কুফার দিকে, আর ইয়াজিদের বাহিনী যাইতেছে মক্কার দিকে, ঠিক না নি? এ যুবক, ইরাকের সেই ফুরাত নদীর পারে কারবালা, ওই ফুরাত নদীর পারে এই সেই ইয়াজিদের বাহিনী তারা ওই জায়গাটা আগেই দখল করে নিয়ে নিল, পানিটা ওদের করায়তে নিল, এদের দখলে নিল। আর মনে মনে ভাবলো, হুসাইন যদি বাহিনী লইয়া এই জায়গায় আয়, আমরা হুসেনকে এই জায়গায় আটকাবো, পানিটা আমাদের দখলে রাখবো, এখানে কয়দিন থাকে আমরা দেখব। পানির তৃষ্ণা লাগবে কিন্তু ফুরাতের পানি দিব না, আমরা এই জায়গায় আটকায় দেব। এখানেই তারা আটকে থাকলো ৬০০০ বাহিনী লইয়া। আর ইমাম হুসাইন আসতেছেন মাত্র বিরাট কয়জন? ৭২ আর ১০ জন বাচ্চা, কয়জন হইল হিসাবে? ৭২ জন। এই ৭২ জন যোদ্ধা লইয়া ইমাম হুসেইন ওই কারবালার মাঠে আইসা তিনি আইসা দেখেন তারা পথ আটকায় দিল। ও হুসেইন, সামনের দিকে যাইতে পারবা না, ইয়াজিদের নির্দেশ, কুফায় তোমাকে যাইতে দেওয়া হবে না, এখানেই তোমাকে আটকায় দেওয়া হবে। কেন, কি জন্য? কই কোনো কারণ নাই, কোনো কেন নাই, এখানেই তোমাকে আটকায় দেওয়া হবে। বাহিনী পাঠাইছে কেডায়? কয় উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। কে সে? কই কুফার গভর্নর। তোমাদের সেনাপতি কেটা? কয় হুর। হুর হলো সেনাপতি। ৬ জন সেই বাহিনীর সেনাপতির নাম হলো হুর, অনেক বড় একজন বীর যোদ্ধা। ভাইরা বন্ধুরা, হুর ডাক দিয়ে বলতেছে, আপনারে আমরা কুফায় যেতে দিব না, এই জায়গায় আপনি থেমে যান, আপনি আমাদের খলিফারে মেনে নেন, ইয়াজিদকে আপনি মেনে নেন, নাইলে কিন্তু অসুবিধা আছে। ইমাম হুসাইন কয় না, আমি তার হাতে বায়াত নিব না। যদি তোমরা আমার সাথে যুদ্ধ করতে চাও, আমি যুদ্ধ করার জন্য আসি নাই গো, আমি তো যুদ্ধ করার নিয়তে বের হই নাই, আমি যুদ্ধ চাই না। আমাকে তোমরা তাহলে আবার মক্কায় ফেরত দাও, ফেরত যেতে দাও। আমি তো বুঝি নাই তোমরা যুদ্ধ করবে আমার সাথে, আমি তো চাইছিলাম ইয়াজিদের সাথে কথা বলবো। হয় তোমরা আমাকে ইয়াজিদের সাথে কথা বলার সুযোগ তৈরি করে দাও, নতুবা আমাকে তোমরা আবার মক্কায় ফেরত পাঠাও। যদি তা না করো, কোনো একটা সীমান্তে আমারে পাঠায় দাও, আমার সীমান্তে পাঠায় দাও, ওই সীমান্তে যে আমি অমুসলমানদের সাথে যুদ্ধ করব। আমার হাত যদি রক্তে লাল হয়, কোন মুসলমানের রক্তে আমার হাত লাল করতে চাই না, অমুসলমানের রক্ত যেন আমার হাত লাল হয়। এই 3টা প্রস্তাব দিলেন ইমাম হুসাইন। কয়টা প্রস্তাব দিলেন? একটু আওয়াজ দিয়া বলেন, একটু আওয়াজ দিয়া বলেন কয়টা? 1 নাম্বার হলো, ইয়াজিদের সাথে আমারে বসতে দাও। ইয়াজিদের সাথে, যদি ইয়াজিদের সাথে বসতে দাও, যদি তা না করো আমাকে মক্কায় ফেরত যাইতে দাও। তাও যদি না করো, তাহলে আমাকে সীমান্তে কোথাও তোমরা পাঠায় দাও, আমি সীমান্তে অমুসলমানের সাথে যুদ্ধ করব। এই অবস্থায় এই 3টা প্রস্তাব হুর সেনাপতি পাঠাইল উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ সে তো যুদ্ধের ময়দানে আসে নাই, কুফায় বসে আছে গভর্নরের পদে। বাহিনী পাঠাইছে, বাহিনী ৬০০০ বাহিনী, সেনাপতি হুর। এই সেনাপতি হুর একটা চিঠি পাঠাইছে, ইমাম হুসাইন 3টা প্রস্তাব দিছে। এই 3টা প্রস্তাব লইয়া উবাইদুল্লাহ ইবনে জিয়াদ কুফার গভর্নর ওর কাছে এই চিঠিটা নিয়ে যে গেছে, এর নাম হইল সীমার। এর নাম হইল কি? কথা বলে কেন এর ভাই? এগুলো ইতিহাস। ইতিহাস যদি আপনারা মনোযোগ না রাখেন তাইলে কিচ্ছু বুঝবেন না। এই তো সাধারণ ওয়াজ না, এটা সাধারণ নসিহত না, এটা হলো একটা ইতিহাস। ইতিহাসের ফার্স্ট টু লাস্ট আপনি যদি ইয়াদ না রাখেন, না বুঝেন, কিচ্ছুই বুঝবেন না।
এজন্য কথা বললেন না, আমি চলে আসছি সংক্ষেপে বলতেছি, আর সংক্ষেপ হয় না, এতটা সংক্ষেপে আমি কারবালার ইতিহাস বলতেছি। তো এইদিকে ওই যে চিঠিটা নিয়ে গেল সীমার উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে। আমার ভাইরা বন্ধুরা, যুবক, উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে যায় চিঠিটা দিল। উবাইদুল্লাহ চিঠিটা পড়া কোন হুসাইন তো তিনটা প্রস্তাবে সুন্দর প্রস্তাব দিয়েছে। এই কথাগুলা কিন্তু এখন যে কথাগুলা কইতেছি, এই কথাগুলা আমাদের বর্তমান বইয়ের মধ্যে নাই। কারবালার একটা ইতিহাস বিষাদ সিন্ধু একটা বই আছে না, হ্যাঁ, অধিকাংশ ভুল কথা, মিছা কথা, অতিরঞ্জিত কথা, অতিরঞ্জিত। কিন্তু এখন যে কথাটা কইতেছি, এই কথাটা শুধুমাত্র আল বেদায়া ওয়ান নেহায়ার মধ্যে আসছে। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ কুফার গভর্নর বলতেছে, হুসাইন কথাটা সঠিক কথা বলছে, তিনটা প্রস্তাব দিয়েছেন। তিনটা প্রস্তাবের ভিতরে একটা হলো ইয়াজিদের সাথে আমারে বসতে দাও, 2 নম্বর হলো মক্কায় ফেরত যাইতে দাও, 3 নম্বর হলো আমারে সীমান্তে যেতে দাও। এবার উবাইদুল্লাহ কয়, তাহলে আমরা এক কাম করি, হুসেনকে মক্কায় ফেরত যাইতে দেয়া দেই, তাহলে মারামারিও হইল না, রক্তপাত হইল না, কুফায় ঢুকলো না। খলিফার নির্দেশ, ইয়াজিদের নির্দেশ, কুফায় যেন হুসাইন ঢুকতে না পারে, ঢুকতেও পারল না, মক্কায় ফেরত আবার চলে গেল, রক্তপাত হইল না। এই প্রস্তাবটাই উবাইদুল্লাহ মেনে নিয়েছিল। কিন্তু তার পাশে ছিল বন্ধু সীমার। সীমার পৃথিবীর ইতিহাসে সবচেয়ে নিকৃষ্ট একটা নাম, এই নামটা হলো সীমারের নাম। সীমার তখন কই, দোস্ত, এ দোস্ত, মক্কায় ফেরত যাইতে দিও না, কারণ হুসাইন যদি মক্কায় যায় গিয়া কিন্তু শক্তি যোগাইব, শক্তি লইয়া কিন্তু আক্রমণ করব। আবার সীমান্তেও তারে দিও না, সীমান্তে গেলে সেখানেও দেখা যাইব দল পাকাইব। অতএব আমাদের খলিফা ইয়াজিদের পথের কাটা হুসাইন, তারে এই সুযোগ, এখানেই তারে খতম করে দাও, এখানেই তারে খতম করে দাও। কিন্তু কুফার গভর্নর উবাইদুল্লাহ কয়, দোস্ত, এমন কথা তুই কেমনে কইলি? হুসাইন না নবীর নাতি, কেমনে তুই কোস তারে হত্যা করি? না না, হত্যা করা ঠিক হবে না, তারা মক্কায় ফেরত পাঠায় দেই। এই বইলা কুফার গভর্নর উবাইদুল্লাহ চিঠিটা লিখে দিছে, তুমি মক্কায় ফেরত যদি যেতে চাও তাহলে তুমি তারে ফেরত যাইতে দাও। চিঠিটা নিয়ে দিতে হবে কার কাছে? বাহিনী, তাদের প্রধান, বাহিনীর প্রধান হুরের কাছে নিয়ে চিঠিটা দিবে, উবাইদুল্লাহর চিঠি। কিন্তু মাঝখানে চিঠি বদলায় ফেলছে এই সীমারে। মাঝখানে চিঠি বদলাইছে কাটায়, সীমার চিঠিটা বদলায় ফেলছে। চিঠির মধ্যে আদেশ ছিল, সেনাপতি যদি হুসাইন মক্কায় যেতে চায় তারে মক্কায় ফেরত যেতে দিও, আটকা লাভ নাই, তারে মক্কায় ফেরত যাইতে দিও। কিন্তু সীমার চিঠিটা বদলায় লেখছে, সেনাপতি দেরি করবা না, হুসাইনের উপরে হামলা করো, এখানে হুসাইনকে খতম করো। নাউজুবিল্লাহ, জোরে কও। চিঠিটা মুহূর্তের ভিতরে বদলায় সেনাপতি হুরের কাছে দিয়া দিল। হুর চিঠিটা পেয়ে তখন মাথায় আসমান ভেঙে পড়লো, হুর চিন্তায় পড়ে গেল। আওয়াজ দিয়ে বলতেছি, ও উবাইদুল্লাহ, এটা তুমি কি ফরমান দিয়েছো রে? এশার নামাজটাও কারবালার ময়দানে ইমাম হুসাইনের পিছনে আমরা আদায় করেছি। হুসাইন ইমাম হইয়া নামাজ পড়াইছে, আমরা পিছনে মুক্তাদি হইয়া নামাজ পড়ছি। আগামীকাল সকাল বেলা কেমন করে হুসাইনকে আমরা হত্যা করি? নবী পরিবার, আল্লাহ নবীর কলিজার টুকরা নাতি, যার পিছনে কারবালার ময়দানও আমরা নামাজ আদায় করেছি, এই কথা বইলে হুরে কয়, আমি পারবো না, আমি যুদ্ধ করতে পারবো না। এই মুহূর্তে আমি সেনাপতির দায়িত্ব থেকে বরখাস্ত হলাম, সেনাপতির দায়িত্ব থেকে আমি নেমে পড়লাম। সাথে সাথে সেনাপতির দায়িত্ব বাদ দিয়া ওই হুর কয়, আমি আর ইয়াজিদের দলে নাই। যদি কারবালায় যুদ্ধ কইরা জীবন দিতে হয় তাহলে ইয়াজিদের পক্ষ লইয়া জীবন দিব না, বরং আমি নবীর নাতি হুসাইনের পক্ষ লইয়া জীবন দিব। আওয়াজ দিয়া কও না সুবহানাল্লাহ। মুসলমানের আওয়াজে আল্লাহু আকবার।
এ যুবক একটু বলো, জীবন যদি দিতে হয় ফাসিক ফুজ্জার কাফির কুফারের জন্য নয়, জীবন যদি দিতে হয় ইসলামের জন্য, নবীর জন্য, কোরআনের জন্য, ঠিক কি না জোরে বলো? বাতিলের জন্য জীবন নয়। জীবন যদি দিতে হয়, রক্ত যদি দিতে হয়, এই রক্তের অনেক দাম। রক্তটা কিন্তু তোমার এরকম কম দামি না। রক্তটা যদি দিতেই হয় হিসাব করে রক্ত দিও। নেতা নেত্রীর জন্য নয়, দলের জন্য নয়। নেতা আজ আছে কাল নাই। তোমার আমার ছেলে ফেলেরে অস্ত্র হাতে দিয়া রাস্তায় নামাইয়া মাইর খাওয়ায়, খুন খারাপি করায়। আর বাংলাদেশের নেতা নিজে তার ফুলাফান রে আমেরিকা লন্ডনে পড়ালেখা করা, ঠিক কিনা? জীবন যদি দিতে হয় তথাকথিত নেতার জন্য নয়, জীবন যদি দিতে হয় নবীর জন্য, আল্লাহর জন্য। কারা কারা তৈয়ার? হাত উঠে আল্লাহরে দেখাও। আল্লাহ তুমি কবুল করো, জুড়ে বলি আমিন। है जिंदा फ़क़त वहदत अफ़कार से मिल्लत, वहदत हो फदा जिससे ओ इल्हाम में इल्हाद, वहदत की हिफाजत नहीं बेक़ुव्वत बाज़ू, वहदत की हिफाजत नहीं बेक़ुव्वत बाज़ू, आती नहीं कुछ काम अक़्ल खुदा दाद, आती नहीं कुछ काम अक़्ल खुदा दाद, ऐ मर्द खुदा तुझको क़ुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को कर याद, ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हमें। সেনাপতির দায়িত্ব নিয়ে নিছে সীমারে, নাউজুবিল্লাহ জোরে কোন। সেনাপতির দায়িত্ব নিয়ে নিছে সীমারে, হামলা চালায় দিল। ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহিনীর উপরে হামলা, অতর্কিত হামলা চালায় দিল। মাত্র ৭২ জন সঙ্গী সাথী নিয়ে অল্প সময় শুধু যুদ্ধ তারা করলো। অল্পক্ষণের ভিতরে হযরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চিৎকার দিয়া শুধু বলছিলেন, তোরা কার উপরে হামলা করে চোরে? এশারের নামাজটা না তোমরা আমার পিছনে পড়ছো, আমি তো কুফায় নিজে নিজে আসি নাই, তোমরাই তো আমাকে দাওয়াত দিয়ে আনছো। ৩৫০ চিঠি দিছো, আমি তোমাদের চিঠির দাওয়াত পাইয়া এসেছি, নিজে নিজে আসি নাই। এখন কেন তোমরা আমাকে মারতে চাও? তোমরা কি জানো আমি হুসাইনের রক্ত, আমার নবীর রক্ত, যেই নবীরে তোমরা নবী মানো, ওই নবীর রক্ত হলো আমি হুসাইনের রক্ত। একটু কি তোমাদের ভয় হয় না? একটু কি মায় লাগে না? দুশমন হামলা করলো, ৭২ জন সৈন্য, ওনার সঙ্গী সাথী চোখের সামনে কে কে সব শহীদ হয়ে গেল। ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এইবার আর দেরি করলেন না। এবার তিনি যুদ্ধের সাজে সজ্জিত হইয়া চোখের সামনে একে একে সাথীরা যখন শহীদ হয়ে যাইতেছে, ইমাম হুসেন তিনি আল্লাহ পাকের নাম লইয়া, ও মালিক তুমি তো দেখছো আমি যুদ্ধ করার জন্য বের হই নাই, বিন্দু পরিমাণ যুদ্ধ করা আমার নিয়ত ছিল না, আমি তো ফিরত যাইতে চেয়েছি, তাও তারা আমার দিল না। আল্লাহ তুমি দেখো, আল্লাহ তুমি দেখছো, আল্লাহ তুমি দেখছো। ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তার বোন জয়নব রে ডাক দিয়া কই, বোন রে, ও বোন, আমি গত রাইতে একটা স্বপ্ন দেখছি, এই স্বপ্নটা তোমাদের কাউকে বলি নাই। আজকের যে রাতটা, আজকের যে রাত, এই রাতটা হলো ৯ মুহররম। ৯ মুহররম কারবালার মাঠে তাবুতে ইমাম হুসাইন তিনি স্বপ্ন দেখছেন। আমার রসুল ডাক দিয়ে বলতেছেন, নাতি রে, ও ভাই হুসাইন, আয় আমার বুকে আয়, আগামীকাল তোর জীবনের শেষ দিন, সন্ধ্যাবেলায় তুই জান্নাতে আমার সাথে দেখা করবি। ইমাম হুসাইন বোনকে জড়ায় কই, বোন কানবি না, কানবি না, কারবালা আমার নানা এই কারবালার কুতে আমারে কইছে, মনে হয় আজকের দিনটি আমার শেষ দিন। আমি গত রাইতে স্বপ্নে দেখছি আমার নানায় কইতেছে সন্ধ্যার সময় নানার সাথে আমার জান্নাতে দেখা হইব। জয়নব কান্না শুরু করে দিছে। আমার নবী মায়ার নবীর নাতি হুসাইন কয়, বোন রে তুই কানবি না, তুই যদি কান্দো তাহলে বাকিরা কি করব? এখনই যদি কান্না শুরু করো, আমার মৃত্যুর পর, শহীদ হওয়ার পর তোমাদের অবস্থা কি হবে? মাতম কইরো না, কইরো না। এই অবস্থায় হুসাইন
যুদ্ধের সাজে সজ্জিত হইয়া যেই মাত্র তাঁবু থেকে বের হইবেন, এমনি তিনি শুনতে পেলেন তাঁবুর ভিতরে ছোট একটা বাচ্চার কান্নার আওয়াজ। হুসাইন দৌড় দিয়া তাঁবুর ভিতরে ঢুইকে দেখেন তার দুধের শিশু আলী আসগর মার কুলে কাঁদতেছে। মায় কইতেছে, স্বামী গো, ও স্বামী দেখো তোমার আলী আসগরের মুখটা সাদা হয়ে গেছে, জিহ্বাটা বের হয়ে আছে পানির তৃষ্ণা। দেখো না আজকে 3 দিন আমি কিছুই দিতে পারি না, আমার বুকের দুধও শুকায় গেছে গো স্বামী। আমরা পানি না খাইয়া কোনো রকম টিকে আছি, কিন্তু আমার দুধের বাচ্চা আলী আসগর কেমন করে আমি তারে বুঝ দিব, জিহ্বাটা তো বের হয়ে আসছে। ও গো স্বামী একটু দেখো না, আমার দুধের বাচ্চা আলী আসগরের জন্য একটু পানির ব্যবস্থা হয়নি। হুসাইন সাথে সাথে দুধের বাচ্চা আলী আসগরের কুলে নিয়া তাঁবু থেকে বের হইয়া দুশমনের দিকে এইভাবে হাতটা দিয়ে জাগায় কয়, এ কুফার মানুষেরা, এই যে একটু তাকায় দেখো, আমার দুধের বাচ্চা আলী আসগর দুশ্মনী আমার সাথে, আমার বাচ্চার সাথে না, আমার দুধের বাচ্চার সাথে তোমাদের কোনো দুশ্মনী না রে। আমার দুধের বাচ্চাটা পানির তৃষ্ণায় জিহ্বাটা বের হয়ে আইছে। দেখো এই ফুরাতের পানি কত গরু খায়, ছাগলে খায়, শিয়ালে খায়, ফুরাতের পানি কত কুকুরে খায়, তোমরা দিবানি গো নবী পরিবারের একটা দুধের বাচ্চার জন্য 1 ফোঁটা পানি, এই পানিটা তোমাদের কাছে ভিক্ষা চাই। আমার দুধের বাচ্চা আলী আসগরকে বাঁচানোর জন্য একটু ভিক্ষা চাই, পানি ভিক্ষা চাই। এই বইলা ইমাম হুসাইন আলী আসগরকে মাথায় লইয়া তিনি সামনের দিকে যাইতেছেন। মনে করছেন মনে হয় দুশ্মনের একটু মায়া লাগছে, কিন্তু না গো না, বিন্দু পরিমাণ মায়া সেদিন সীমারের দলের ছিল না। এমন ভাবে একটা তীর মারলো, এই তীরটা ছিল বিষ লাগানো তীর। এই তীরটা আইসা হুসাইনের হাতের মধ্যে তার কলিজার টুকরা সন্তান আলী আসগর এই ছোট্ট দুধের বাচ্চার বুক দিয়া তীরটা ঢুকছে, ওই দিক দিয়া তীরটা বের হয়ে গেছে। বাবার হাতে ছেলের লাশ, ইমাম হুসাইনের হাতের মধ্যে দুধের বাচ্চাটা লাফাইতে লাফাইতে চলে গেল, দুনিয়া থেকে বিদায় নিল। পানি খাওয়া আর হুসাইনের বাচ্চার হলো না, আলী আসগরের দুধ পানি খাওয়ার হলো না। সাথে সাথে বাচ্চাটার লাশটা নিয়ে তাঁবুতে আবার ফিরে আসছে। মায় তো মনে করছে আমার আলী আসগর পানি খাইয়া মনে বাপে নিয়ে আইছে, কিন্তু দেখে আকাশে আইনে কয়, বিবি গো নেও তোমার আলী আসগরে নেও, দুনিয়ার পানি না জান্নাতের পানি পান করে ফেলছে, জান্নাতের পানি পানি পান করে ফেলছে, আর তোমাকে পানির জন্য যা সাতাবে না, কষ্ট দিবে না, নেও বাচ্চা নেও। এই বইলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এইবার অত্যন্ত ক্ষিপ্র হইয়া যুদ্ধ চালাইতে চালাইতে অনেকগুলি দুশমনরে খতম কইরা ঘোড়ার পিঠে সওয়ার হইয়া একদম ফুরাত নদীতে যায় ঘোড়া নিয়ে নামছেন। নামিয়া পানিটা এইভাবে হাতে নিছেন, পানিটা খাইবেন। যেই মাত্র ইমাম হুসাইন পানিটা কাছে নিছেন, তখন ইসায়া দেখেন এই পানির মধ্যে ছোট কলিজার টুকরা সন্তান আলী আসগরের ছবি ভাসিয়ে উঠছে। হুসাইন কান্দে আর কই, মালিক আমার আলী আসগর যেই পানি পান করতে পারে নাই, আমার সাথীরা যেই পানি পান করতে পারি নাই, এই পানি আমার গলা দিয়া যাবে না। হুসাইন পানিটা পান করতে পারলেন না। ভাইরা বন্ধুরা পানিটা হাত থেকে ফালাই দিলেন। মুহূর্তের ভিতরে বৃষ্টির মতো তীর আসা শুরু হইল। ইমাম হুসাইন তিনি সাথে সাথে নামাজে দাঁড়ায় গেলেন, ফুরাতের পরে নামাজে দাঁড়ায় গেলেন। দুশ্মন ওনার চতুর্দিক দিয়ে ঘেরাও করে ফেলল, তীর আর বললম শরীরের মধ্যে পড়তেছে। হুসাইন শুধু ডাক দিয়া কই, একটু হিসাব হবে, তোদের সাথে আমার হিসাব হবে কিয়ামতের ময়দানে আমার নানা জানের সামনে। সাজদায় যাবেন, সীমার কয় হুসাইনের মাথাটা কেডায় কাটবা? একজন সেনায় কয় সম্ভব না, আমাদের পক্ষে সম্ভব না। সীমারে কয় মাথাটা কাটটা আমাদের সেনাপতি ইয়াজিদের কাছে নিয়ে দেওয়া লাগবে। কেউ সাহস করে না। সীমার কয় কামটা আমি করবো। ইমাম হুসেন যখন নামাজের সেজদায় গেছেন, তখন সীমার ইমাম হুসেনের কল্লাটা আলোক করে ফেলছে। নাউজুবিল্লাহ।
এই কল্লাটা আলোক কইরা কল্লাটা লইয়া সে চলে যাইতেছে উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে। বাইরা বন্ধুরা, ওরে যুবক, ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কল্লা নিয়ে গেল উবাইদুল্লাহর কাছে। উবাইদুল্লাহ কল্লা পাঠাইল ইয়াজিদের কাছে। ইয়াজিদ কল্লা দেখলো, কল্লা দেইকা সে বলছিল আমি তো হত্যা করতে বলি নাই, হত্যা তোমরা কেন করছো? এই কথাটা সঠিক, কিন্তু এই এতটুকু বলার দ্বারা ইয়াজিদ কখনো নিরপরাধ হয় না। কারণ ইমাম হুসাইন এবং তার পরিবারকে যারা হত্যা করলো এদের বিচার কেন ইয়াজিদে করলো না? যদি বিচার করত তাহলে ইয়াজিদকে আমরা নির্দোষ বলতাম। যেহেতু বিচার করে নাই, খুনি বুক ফুলা হাঁটছে, তাহলে বোঝা গেল ভিতরে ভিতরে খুন করার নির্দেশটা ইয়াজিদের ছিল। ঠিক কি না? এই কথাটা ঠিক। ইয়াজিদ আদেশ করে নাই ইমাম হুসাইনের কল্লা কাটার, এটা ঠিক। ইয়াজিদ আদেশ দেয় না যে কল্লা কাটতে লিও। ইয়াজিদ বলছিল কুফায় ঢুকতে দিও না। কল্লাটা কাটছে সীমারে, নিজের মন থেকে কয় এটা করলে মনে হয় আমি পুরস্কার পাইব। পুরস্কার দিছে না ইয়াজিদে, কিন্তু সীমারকে সাথে সাথে বন্দী কইরা এই হত্যার দায়ে সীমারকে কেন ফাঁসি দিল না? যদি দিত তাহলে প্রমাণ হতো ইয়াজিদি হত্যার সাথে জড়িত না। যেহেতু সে অপরাধী আর খুনিদেরকে বিচার করে নাই, এতে করে বোঝা গেল এই হত্যার সঙ্গে ইয়াজিদ সরাসরি জড়িত। কখনো তার নিরপরাধ বলা যাবে? ইয়ার হাজিরিন, বেশি দিন টিকে না ইয়াজিদের শাসন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই মাথা কাটার পর সাথে সাথে পুরা আরব দুনিয়ায় বিদ্রোহ শুরু হয়ে গেল। ইয়াজিদ মক্কা মদিনায় অসংখ্য মানুষ হত্যা করলো, বিদ্রোহ দমন করতে যায় অসংখ্য মানুষ হত্যা করলো। এই ইয়াজিদ মরব, অসুস্থ হয়ে গেছে, কিছুদিন পরে অসুস্থ হয়ে গেছে। মরার আগে কইছিল আমার তার ছেলে, এর নাম হচ্ছে মুয়াবিয়া, ইয়াজিদ ইবনে মুয়াবিয়া। ইয়াজিদের বাবার নামও মুয়াবিয়া, ইয়াজিদের ছেলের নামও মুয়াবিয়া। মুয়াবিয়ারে কইছিল বাবা আমার মরার পরে তুই সিংহাসনে বসবে। মুয়াবিয়া কয় বাবা যে সিংহাসনে এত রক্ত লাগছে, যে সিংহাসনের উপরে এত অভিশাপ, এটা আমি বইতাম না, আব্বা আপনারটা আপনি লইয়া বল। বাপে তখন দেখছে কিরে আমার ছেলে এমন কথা কেন কয়, আমি যে জাত ইজাত হইল না কেন, ফুলাদি দেখা যায় ভালো। তখনই খোঁজ নিয়ে দেখে যে শিক্ষকের কাছে পড়ালেখা করে উস্তাদ, এই উস্তাদ অত্যন্ত নেককার একজন আল্লাহওয়ালা। সাথে সাথে ওই উস্তাদরে আইনা ইয়াজিদে হত্যা করছে। তাহলে বুঝেন হে কত বড় ভালো মানুষ, ঠিক কিনা? যখন উস্তাদরে আইনা হত্যা করছে, এরপরে এই ছেলে বসলো না, তখন ওই মারওয়ানকে বলল, মারওয়ান তার সেনাপতি, ইয়াজিদে মারওয়ানরে কইছে যে আমার ছেলে তো সিংহাসনে বসবে না, আমার মরার পরে তুমি বইসো, আর আমার যে ছোট বাচ্চাটা আছে এই ছোট বাচ্চাটা একটু বুঝদার হইলে তুমি তার ক্ষমতাটা দিয়ে দিও। মারওয়ানে কয় ঠিক আছে, অসুবিধা নাই। ইয়াজিদ মরে গেছি গা। ইয়াজিদ মরার পরে মারওয়ান ক্ষমতায় বইছে। ক্ষমতায় বইয়া দেওয়ার কথা ইয়াজিদের ফুলারে ক্ষমতা, ঠিক না? মাতেন না কেন, ঠিক কিনা? কিন্তু ওই মারওয়ান ইয়াজিদের বউরে বিয়ে করছে। ইয়াজিদ মরার পরে ইয়াজিদের বউ ছিল সুন্দরী, এই মারওয়ান ইয়াজিদের বউরে বিয়ে করছে। বউরে বিয়ে করে তার ঘরে আনছে। এই বউয়ে সে গোপনে গোপনে দেখলো মারওয়ান কাগজে লিখকে রাখতেছে যে তার মরার পরে ওই ইয়াজিদের ফুলারে ক্ষমতা না, বরং তার ফুলা আব্দুল মালিক তারে ক্ষমতায় বসাইব, এটা কাগজে কলমে লিখকে যাইতেছে। এই কথাটা, এই লেখাটা বউয়ে দেখছে। বউ তো এটা আসলে তার বউ না, বউ তো এটা ইয়াজিদের বউ। ইয়াজিদ মরার পরে সে বিয়ে করছে, ঠিক না? নি তাহলে এই বউ এটা মানবে কি কইরা যে আমার ছেলে রাজত্ব পাওয়ার কথা, কিন্তু সে তো তার ফুলারে রাজত্ব দিয়া যাইতেছে। রাতের অন্ধকারে বউ বালিশ চাপা দিয়া এই মারওয়ানকে হত্যা করছে। বালিশ চাপা দিয়া হত্যা করার পরে মারওয়ান মরার পরে ওই লিখা অনুযায়ী তার ছেলে আব্দুল মালিক ক্ষমতায় বইছে। এই আব্দুল মালিক ক্ষমতায় বইয়া ইয়াজিদের গোষ্ঠী একজনও রাখছে না, বাচ্চা কাচ্চা সহ সব ধ্বংস করছে। মারওয়ানের ছেলে আব্দুল মালিক ক্ষমতায় বইছে। ওই আব্দুল মালিক ছিল অত্যন্ত জালিম এবং কঠিন থেকে কঠিন জালিম। মদিনার এই শাসন মদিনার উপরে এমন চড়াও হয়েছে, হাজ্জাজ বিন ইউসুফ রে আনছে এই আব্দুল মালিকে আন্নে কইছে মদিনায় আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা তখন গভর্নর, মদিনার মানুষ ওনারে গভর্নর মানছে। কয় আব্দুল্লাহর বিরুদ্ধে জিহাদ করো। ওই হাজ্জাজ বিন ইউসুফ মদিনা আক্রমণ করছে। আক্রমণ করে একদিনে 16,000 মদিনার মানুষ হত্যা করছে। এর মধ্যে 1,000-এর মতো সাহাবী ছিলেন।
মদিনার মসজিদে 3 দিন পর্যন্ত নামাজ হইছে না, 3 দিন মদিনার মসজিদে খালি গুড়া আটকায় রাখছে এই আব্দুল মালিকের বাহিনী, হাজ্জাজ বিন ইউসুফ। এত বড় জুলুম, কিন্তু আমরা দেখলাম কি এই জুলুম যারা করলো তাদের কোনো বংশই থাকলো, তার জন্য নবী পরিবার ধ্বংস করলো, তার বংশ ক্ষমতা ধরে রাখতে পারলো না, তার বংশের নির্বংশ করে দেওয়া হলো। ঠিক কিনা জোরে বলেন? তাহলে বোঝা গেল জুলুম চিরকাল টিকে, আওয়াজ দিয়া বলেন টিকে না। ইমাম হুসাইন তিনি সত্যের পক্ষে ছিলেন, সত্যের বিজয় হয়েছে যদিও আমরা দেখি, কিন্তু না, ইতিহাসের পাতায় হুসাইনের বিজয়। আজকে ইয়াজিদ নাম মুসলমানের বাচ্চায় রাখবো দূরের কথা, হিন্দু ফুলাবানের নামও ইয়াজিদ পাওয়া যায় না। আবার ওই যে সীমার নাম কেউ পাইছেন না আপনারা? সীমার নাম রাখতে কেউ দেখছেন না? কিন্তু ইমাম হুসাইন, এই হুসাইন শব্দটা প্রত্যেকের নামে শেষে লাগায়, ঠিক না? হুসাইন নামে শেষে লাগায়। তাহলে হুসাইন দেখতে যদিও কারবালায় শহীদ হয়েছে, মূলত বিজয় তার হয়েছে। আর ইয়াজিদ দেখতে যদিও জয়ী হয়েছে, মূলত ইতিহাস এসে নিজে পরাজিত হয়েছে। ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে সত্যের পক্ষে থাকার তৌফিক আল্লাহ দান করুন। সবাই বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা